তৃণমূলের এই পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টা, তাতে দোষী সাব্যস্ত তৃণমূলেরই নেতা নেত্রী। আবার তাকে দেখতে হাসপাতালে গেলেন মন্ত্রী, জানিয়ে তুঙ্গে উঠেছে বিতর্ক। দেখা করেছি আর পারমিশন নিয়ে আমি জেলখানা গেছিলাম, জেলখানা পরে এখানে পারমিশন নিয়ে যারা আছেন বর্তমান আদালতে জেলেতে তাদের সঙ্গে দেখা করি। তারা দোষী সাব্যস্ত হলো, তাদের সঙ্গে মন্ত্রী মশাই দেখা করতে এলেন, অথচ যাকে খুন করার পরিকল্পনা হলো তার পরিবারের কাছে একবারও গেলেন না। তার পরিবারকে কি একবারও জিজ্ঞাসা করলেন অবধি যে হ্যাঁ আপনারা কেমন আছেন না আছেন? তাদেরকে একবারও খোঁজ খবর নিলেন বা একবারও বললেন যে আপনাদের পরিবার সুবিচার পাবে বা এরকম কোনো আশ্বাস দিলেন কেন? তা কিন্তু আমরা একবারও দেখতে পেলাম। আসলে তৃণমূল কংগ্রেস এরকম দুর্নীতিপরায়ণ লোকদের পাশেই থাকে, তৃণমূল কংগ্রেস এরকম দুষ্কৃতের পাশে থাকে, তা আবারও প্রমাণ। দোষী সাব্যস্ত হয়েছিলেন আর তারপরে অসুস্থ বর্ধমানের তৃণমূলের 4 জন নেতা নেত্রী, আর যার ফলে তৎকালীন তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টার মামলায় সাজা ঘোষণা স্থগিত হয়ে গেল। আর অসুস্থ নেতা নেত্রীদের দেখতে হাসপাতালে যান মন্ত্রী স্বপন দেবনাথ। তৃণমূলের পঞ্চায়েত সদস্যের বাবাকে খুনের চেষ্টায় দোষী সাব্যস্ত তৃণমূলেরই নেতা নেত্রী সহ 13 জন, কিন্তু তারপরই 4 জন অসুস্থ হয়ে পড়ায় মঙ্গলবার সাজা ঘোষণা স্থগিত রাখলেন বিচারক। আর তার মধ্যেই হাসপাতালে ভর্তি দোষী সাব্যস্ত তৃণমূলের নেতা নেত্রীদের সঙ্গে দেখা করতে চলে গেলেন মন্ত্রী এবং তৃণমূল বিধায়ক স্বপন দেবনাথ, জানিয়ে দানা বাঁধল বিতর্ক। 2017 সালের 5ই সেপ্টেম্বর বর্ধমানে তৃণমূলের তৎকালীন পঞ্চায়েত সদস্য জীবন কৃষ্ণ পালের বাবার উপর হামলা চালানো হয়। গুরুতর জখম অবস্থায় তাকে প্রথমে বর্ধমান মেডিকেল কলেজ ও পরে কলকাতায় স্থানান্তরিত করা হয়। সেই ঘটনায় বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূলের সভাপতি কাকলি গুপ্ততা এবং বর্ধমান 1 নম্বরের যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য সহ মোট 15 জনকে গ্রেফতার করা হয়। সোমবার 2 জনকে খালাস করে দেয় বর্ধমান ফার্স্ট ট্র্যাক দ্বিতীয় কোর্ট। বাকি 13 জনকে দোষী সাব্যস্ত করা হয়। এর মধ্যে রয়েছেন বর্ধমান 1 নম্বর ব্লকের তৃণমূল সভাপতি কাকলি গুপ্ততা এবং বর্ধমান 1-এর যুব তৃণমূল সভাপতি মানস ভট্টাচার্য। সোমবারই জেলে ফেরার পথে অসুস্থ বোধ করেন তৃণমূল নেত্রী কাকলি গুপ্ততা সহ 3 জন। তাদের নিয়ে যাওয়া হয় বর্ধমান মেডিকেলের জরুরি বিভাগে। মঙ্গলবার দোষীদের সাজা ঘোষণা হওয়ার কথা ছিল, তবে বিচারক সেই প্রক্রিয়া স্থগিত রাখেন, কারণ দোষী সাব্যস্ত তৃণমূল নেত্রী সহ 4 জন চিকিৎসাধীন থাকায় আদালতে আসতে পারেননি। বুধবার দোষী সাব্যস্তদের সশরীরে অথবা ভিডিও কনফারেন্সের মাধ্যমে উপস্থিত থাকার নির্দেশ দিয়েছেন বিচারক অরবিন্দ মিশ্র। নির্দেশ দেওয়া হয়েছে বর্ধমান কেন্দ্রীয় সংশোধনাগারের সুপারিনটেন্ডেন্টকেও। কমল কৃষ্ণ দে, এবিপি আনন্দ, পূর্ব বর্ধমান। পথ দুর্ঘটনায় জখম অভিনেতা সোনু সুদের স্ত্রী প্রযোজক সোনালি সুদ। সোমবার গভীর রাতে মুম্বাই নাগপুর হাইওয়েতে পথ দুর্ঘটনার শিকার হন সোনালি সুদের গাড়ি। সূত্রের খবর, গাড়িতে সোনালির সঙ্গে তার বোন এবং বোনের ছেলেও ছিলেন। সোনালির বোনের ছেলে গাড়িটি চালাচ্ছিলেন। আহত সোনালি সুদ নাগপুরের একটি হাসপাতালে ভর্তি রয়েছে। দুর্ঘটনার খবর পেয়েই নাগপুরে পৌঁছে গিয়েছেন সোনু সুদ। সংবাদ মাধ্যমকে সোনু জানিয়েছেন সোনালি বিপদমুক্ত এবং তার আঘাত গুরুতর নয়, তবে চিকিৎসকদের নজরদারিতেই রাখবেন তিনি।